তাহলে বুঝবো পেজটা র্যামে না, এই পেজটা এখন ভার্চুয়াল মেমোরিতে আসছে। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলি? পেজ ফল্ট। তাহলে বলেন পেজ ফল্ট হলে এখন কি করবো? এখন ভিএম থেকে পেজটাকে তুলে এনে র্যামে রাখবো। র্যামে জায়গা আছে কিনা দেখেন তো, আছে। তাহলে আমি এই যে 14 নম্বর পেজটা ভিএম থেকে তুলে নিয়ে এসে র্যামের কোথায় রাখবো বলেন? জিরোতে। আচ্ছা রাখলাম জিরোতে এখানে। ওকে, এখন এরপরে নেক্সট কাজ কি? পেজ টেবিলের মধ্যে টেবিলে গিয়ে পেজ টেবিল আপডেট করতে হবে নাকি? কোথায় যাবো? 14। এখানে কত লিখবো? 0। এই যে 0 লিখে দেব। তাহলে যদি কোনো কারণে পেজ ফল্ট হয় কি করতে হবে বুঝা গেল? র‍্যামে লোড করতে হবে। ভিএম যদি র্যামে জায়গা খালি থাকে ভিএম থেকে র্যামে পেজটা নিয়ে আসবো, যে লোকেশনে আনলাম ওই নাম্বারটা আবার পেজ টেবিলে ওই পেজ নাম্বারের ঘরে গিয়ে অ্যাক্সেস করে আপডেট করে দিই। এটা বুঝলাম কিনা? তাহলে এখন এই যে আমরা সিচুয়েশনটা করলাম, এখানে দেখেন তো সব পেজ কি একবারে র্যামে আসতেছে নাকি অন ডিমান্ড পেজগুলো আসতেছে? অন ডিমান্ড আসতেছে। সেই জন্য আমরা এটাকে কি বলেছি? ডিমান্ড পেজ। তার মানে সব পেজ একবারে আনবো না, যখন যেটা লাগবে তখন সেটাকে আমরা অন ডিমান্ড আনবো। এটার সলিউশন আছে। তুমি যেটা প্রশ্ন করছে যে এরকম করতে করতে একসময় তো র্যাম ভরে যাবে, তখন কি করবো? তখন তার মানে বোঝাই যাচ্ছে এই রুমে যদি সব সিট অকুপাইড হয়ে যায়, এখন যদি বাইরে থেকে একজন ঢুকতে চেষ্টা করে আমাকে তো জায়গা করতে হবে। তাহলে আমি কি করবো? আমি নিশ্চয়ই কোন একটা অ্যালগরিদম দিয়ে খুঁজে বের করবো, দেখি তো কে ঘুমাইতেছে একটু। এটা একটা অ্যালগরিদম হতে পারে, আগে যে ওই ঘুমাচ্ছে, তাহলে ওরে বাইর করে দিয়ে আমি কি করলাম? কেউ ঘুমাচ্ছে না, ওরে বের করে দিয়ে আমি কি করলাম? যে ছেলেটা আসছে তাকে ইনসার্ট করলাম। তাহলে এটা একটা অ্যালগরিদম। তার মানে যদি কোনো কারণে আমার র্যামে জায়গা না থাকে, আমার অবশ্যই জায়গা খালি করার ব্যবস্থা করতে হবে। ওইটার আমার অঙ্ক আছে। হ্যাঁ, ওই অঙ্কের উপরে আমাদের হবে কুইজ 2। ওই যে আপনি যেটা বললেন ওইটার উপরে আমাদের ওইটা সোজা অঙ্ক, ওইটা 99% পারে। এই জন্য আমি বলতেছি যে যেহেতু ওই অঙ্কটা সবাই পারবেন, ওইটা তো সবাই 10-এ 10 পেয়ে দিতে পারে। সেই জন্য প্রথম কুইজের কিছু ওয়েট রাখতে হবে, মানে ওইটা নিয়ে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা খুবই হাই। আচ্ছা, এইটুকু বুঝছি কিনা? আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি যে যখন কোনো একটা পেজের জন্য রিকোয়েস্ট হয়, হ্যাঁ, রিকোয়েস্টটা কিভাবে হয়। তাহলে এখানে একটা ইনফরমেশন বক্স দেখতেছি, আপনারা লেখেন লজিক্যাল অ্যাড্রেস আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে এরকম দুইটা পার্ট থাকে, ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে এরকম দুইটা পার্ট থাকে। আচ্ছা, যদি আমি লিখে রাখি, একটা হচ্ছে পেজ নাম্বার, চলতেছে। হ্যাঁ, নতুন চলছে আবার এই যে আচ্ছা পেজ নাম্বার আর হচ্ছে অফসেট। আপনি কাজ করতে কেন করে নেন? লজিক্যাল অ্যাড্রেসের অপশন। হ্যাঁ, আমি বলতেছি এই অফসেটটা এই দুই ঘরের জন্য কমন, ঠিক আছে? আর এই ঘরটার নাম হচ্ছে পেজ নাম্বার, এই ঘরটার নাম হচ্ছে ফ্রেম নাম্বার। তাহলে আমাদের এখানে দুই ধরনের অ্যাড্রেস আছে, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি। ধরেন আমি বললাম যে এই 2 নাম্বার পেজটা আমার লাগবে, 2 নাম্বার পেজটা আমি এখন ব্যবহার করি, মানে এই প্রোগ্রামটা এখন তার 2 নাম্বার পেজের ব্লকটা কল করতে চাচ্ছি। তাহলে পেজ নাম্বার কত এখানে? পেজ নাম্বার 2। তাহলে এই যে এখানে আমি পেজ নাম্বারের ঘরে লিখলাম 2 নাম্বার পেজ চাই। আচ্ছা, কেউ বলেন তো দেখি এই 2 নাম্বার পেজটার টোটাল সাইজ কত? এইটুকু সাইজ কত? 1 কেবি। তারপরে 1 কেবি মানে এখানে কয়টা ঘর আছে? 1024টা বাইট আছে। তাহলে এই একটা পেজের মধ্যে তো আবার 1024টা বাইট, সবগুলা বাইটও আমার একসাথে আমার লাগছে না। আমার দরকার কি এই 2 নাম্বার পেজের হয়তো 256তম বাইটটা দরকার। তাহলে দুইটা পার্ট হলো না অ্যাড্রেসের মধ্যে, কি হলো? 2 নাম্বার পেজে 256তম বাইট। তাহলে এই যে আমি লিখলাম 256তম বাইট, এই যে 256, এই 256তম বাইটটা হচ্ছে অফসেট।
আর এই 2 কি পেজ নাম্বার। তাহলে একটা লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কয়টা পার্ট থাকলো? 2টা পার্ট। 2 নাম্বার পেজের 256তম অফসেট, 3 নাম্বার পেজের 128তম অফসেট, 129তম অফসেট, যা কিছু হইতে পারে। তার মানে অফসেটটা কোথেকে আসতেছে? অফসেটটা আসতেছে এই যে ফ্রেম সাইজ অথবা পেজ সাইজ, যেহেতু দুটাই একই, এখান থেকে আমাদের আসবে কোনটা বলেন তো? এই জায়গা থেকে কোথায় আসবে? এই জায়গা থেকে কিটা আসবে? অফসেট আসবে। বাইরে থাকে তো কম্পিউটার কিন্তু বিটে কাজ করে হচ্ছে একদম লোয়ার লেভেল, কিন্তু ক্যালকুলেশন করে বাইট কেন? কারণ আস্কি কোডের মিনিমাম ভ্যালু কত? 8 বিট। সো কম্পিউটার কিন্তু আসলে এক বিট নিয়ে কাজ করে না, একদম বটমে প্রসেসিং হয় 5 বইয়ের উপর, কিন্তু মিনিংফুল রিপ্রেজেন্টেশনের জন্য ক্যালকুলেশন করেছে বাইটে। দেখবেন যে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের মিনিমাম সাইজ কত? 1 বাইট বা 8 বিট, ঠিক আছে? সো বাইট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসেন, আমি যদি বলি 2 নাম্বার পেজের 256 নম্বর অফসেট ব্যবহার করতে চাই, একটু দেখে বলবেন যে এই যে 2 নাম্বার পেজের 256তম অফসেট, এটা র্যামে গেলে কোথাও পাওয়া যাবে কিনা? কোথায় গেলে পাওয়া যাবে বলুন? কথা বলছেন? এটা তো বললাম এই প্রোগ্রাম বলতেছে আমার 2 নাম্বার পেজে 256 নম্বর ঘরটা আমি এক ব্যবহার করব, কিন্তু এটা তো র্যামে থাকতে হবে। তাহলে আমি ওই কি করে দেখেন, এই যে 2, এই 2 নিয়ে সে কই চলে আসবে? 2 এ চলে আসবে। কি লেখা এখানে? 7। এই 7 কি পেজ নাম্বার না ফ্রেম নাম্বার? ফ্রেম নাম্বার। তো এই যে আরেকটা ঘর আছে ফ্রেম নাম্বার, তাহলে আমি এখানে কত বসাই দিব? 7। তাহলে 2 থেকে 7 কিভাবে লিখলাম? পেজ টেবিল খুলে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন এই 7 নাম্বার ঘরে গেলে এই 2 নাম্বার পেজটা পাওয়া যাবে, এই 256 কই গেলে পাওয়া যাবে? 2 নম্বর পেজে গেলে পাওয়া যাবে। তো ওইখানেই তো আছে। আচ্ছা, এইটার সাইজ 1 কেজি, এইটার সাইজও 1 কেজি। এইটার যদি 256তম বাইট হয়, এই ঘরেরও 256তম বাইট একই তো, যেহেতু দুটোই সেম সাইজ। তার মানে এই অফসেট যদি 256 হয়, এখানকার অফসেটে কি হবে? 256। এই জন্য আমি একটা অফসেটকে কমন হিসেবে লিখছি। এই অফসেটটা দুইজনের জন্যই কি সেম। তাহলে এটা হবে 7,200। কারণ আমি কিন্তু প্রথমে আগে ভাগ করছি, এই ভাগগুলো আমরা র্যামে লোড করবো, কিন্তু সবগুলো তো লোড করতে পারছি না। তাহলে এই প্রোগ্রামটা যখন আমি রান করতেছি মাইক্রোপ্রসেসরে, তখন রান করতে গিয়ে প্রথমে দেখলাম যে এই প্রোগ্রামটা 2 নাম্বার পেজ চাইতেছে, এই ব্লক থেকে ডাটা চাই। তাহলে এই ব্লকটা তো ভিএমএ আছে কিন্তু র্যামে নাই, তাহলে আমি র্যামে নিয়ে চলে আসি। তো র্যামে নিয়ে চলে আসে এই জায়গায় লোড করছি, এই নাম্বারটা আবার এখানে আমি আপডেট করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই পেজটা যখন সে অ্যাক্সেস করা শুরু করলো, এটার মধ্যে তো আমাদের ইফ এলস ফর লুপ আর অনেক কিছু আছে, কারণ এখানে টোটাল জায়গা কতটুকু? 1 কেবি। এই 1 কেবি ব্লকের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েবল, অনেক ধরনের ডাটা থাকতে পারে, সবগুলো তো একসাথে লাগতেছে না। যখন আমি হয়তো একটা ইফ কন্ডিশন অ্যাক্সেস করতেছি, তখন দেখা যাচ্ছে এই 256তম বাইটের ঘরটাতে আছে ইফ কন্ডিশনটা, আবার যখন এটা ফর লুপ ইউজ করব তখন এটা 258তে আছে। তো আমি যখন যেই অ্যাড্রেসে যাচ্ছি সেইটা হচ্ছে আমি এখানে বসাচ্ছি। তো এই অ্যাড্রেসটা জেনারেট করতেছে কে? এই অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে কোন জায়গা থেকে বলেন তো? এই প্রোগ্রামের ভিতর থেকে। তাহলে প্রোগ্রামের ভিতর থেকে যে অ্যাড্রেসটা জেনারেট হয়, এটাকে আমরা কি বলি? লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা বলছে 2 নম্বরের 256তম বাইট অ্যাক্সেস করতে চাই। এটা কি আসলে র্যামেরও কি 256তে আছে নাকি? র্যামের তো আছে 7,256 নাকি? তাহলে আমি পেজ টেবিল খুলে এখান থেকে কত পেয়ে গেলাম? 7। এই যে 7,256। তাহলে এইটা হচ্ছে রিয়েল ফিজিক্যাল র্যামে এই জায়গায় গেলে কি পাওয়া যাবে বলতো? এই কোড ব্লকটা পাওয়া যাবে। সেই জন্য এইটাকে আমরা কি বলছি? এটাকে আমরা কি বলছি? ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এবার আপনারা বলেন, আমি যদি এরকম একটা অ্যাড্রেস জেনারেট করি কি হবে? আপনারা দেখে বলবেন। 15,128 বলেন, এটার ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? 1,128, তাই তো? 5, তাহলে খুব সহজে বুঝে যাচ্ছে। আচ্ছা, এইটা দিয়ে কি হবে? এটা হচ্ছে 1,128 বলেন, এখন কি হবে? 1,128 তাহলে এটাকে কি যেন বলি?
সলভ হবে। 1 নম্বর পেজটাকে এখানে লোড করি, এইটাকে আপডেট করি। এইবার কি ফল্ট হবে? তাহলে এইবার কি হবে? 4। তাহলে আমি যদি শর্ট কোশ্চেন করি যে পেজ ফল্ট হইলে ওএস কিভাবে এটা ডিল করে, অ্যান্সার লিখতে পারবো নিজের মতো করে। এরকম একটা জাস্ট ভ্যালু র্যান্ডম বসাই দিয়ে বলে তুমি যে এইভাবে ডিল করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই যে আমরা এখানে নাম্বারগুলো লিখছি, এগুলা কিন্তু আমরা ডেসিমেল নাম্বারে লিখছি, তাই না? তো কম্পিউটার তো আসলে ডেসিমেল নিয়ে কাজ করে না, কম্পিউটার বাইনারি নিয়ে কাজ করে। তাহলে আমরা কি করব? এই নাম্বারগুলোকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করব। এখন এই যে আমি তাহলে এক কাজ করি, এইটাকেই বাইনারি রিপ্রেজেন্ট করি, 1 128 4 128। এখন আমাকে বলেন বাইনারি রিপ্রেজেন্ট করার জন্য কন্ডিশন কি, মানে কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করব? যেমন এই 1 কে বাইনারিতে লিখতে কি হবে? 1 আসবে। আবার কেউ বলেন 00001। তাহলে বোঝা যাচ্ছে একজন বলছেন 1 বিটে, আবার আরেকজন বলতেছিলেন 4-5 বিটে। তাহলে আমার নিশ্চয়ই জানতে হবে যে আমি কত বিটে লিখবো নাম্বারটা, ঠিক না? নাম্বারটা কয় বিটে রিপ্রেজেন্ট করব? তাহলে দেখেন তো এই যে ঘরটাতে সহজ উপায় কি দেখেন, এই ঘরটাতে সর্বোচ্চ কত লেখা যায় বলুন? সর্বোচ্চ এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা, এই ঘরটার নাম কি? পেজ নাম্বার। ম্যাক্সিমাম পেজ নাম্বার কত হতে পারে? 15। আচ্ছা, আমি ম্যাক্সিমামটা কিন্তু লিখছি, দেখেন এখানে ম্যাক্সিমাম কত লিখছি? 15। আচ্ছা, অফসেট সর্বোচ্চ কত লেখা যায়? সর্বোচ্চ কত লেখা যায়? 1024 লিখতে পারবো না, 1023 লিখতে পারবো, 1023 লিখতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলেন তো এই সর্বোচ্চ যদি 15 লেখা যায়, তাহলে 15 লিখতে গেলে বাইনারিতে কয় বিট লাগবে? 4 বিট। তাহলে আমরা এই পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করব কত বিটে? 4 বিটে। এই যে আমরা হিন্টস পেয়ে গেলাম। হ্যাঁ, অন্যটার জন্য চেঞ্জ হবে। আচ্ছা, অফসেটের জন্য কয় বিট লাগবে বলেন? 1023 পর্যন্ত লিখতে পারতে হবে। 8 বিটে 256 হয়, 9 বিটে 512, 10 বিটে 1024, মানে 10 বিট লাগবে। তাহলে এটার জন্য কয় বিট লাগবে? 10 বিট। তাহলে এবার আপনারা এইটা বলবেন ফ্রেম নাম্বারের জন্য কত বিট লাগবে? হ্যাঁ, বলেন। অফসেটের জন্য 10 বিটই লাগবে নাকি? অফসেট তো সেম, তার মানে এটার জন্য 10 বিট লাগবে। আচ্ছা, এটার জন্য কয় বিট লাগবে? এখানে কিন্তু আমরা সর্বোচ্চ লিখতে 4 কিন্তু ভুল লিখছি আমরা। এখানে ফ্রেম নাম্বার সর্বোচ্চ কত লিখতে পারবো? 7। তাহলে 7 লেখার জন্য বাইনারি বিট লাগবে 3টা। তাহলে ফ্রেম নাম্বারের জন্য কয় বিট লাগবে? 3। তাহলে বলেন লজিক্যাল অ্যাড্রেসটা কত বিটের হবে? 14 বিটের। ফিজিক্যাল অ্যাড্রেস 13 বিটের। এটুকু বুঝলাম কিনা? না না, এরকম কোনো কন্ডিশন নেই, এরকম কোনো কন্ডিশন নেই। সময় লাগবে না, একটু পরে কাউন্ট করবো, এটার পরে এটুকু বুঝছি কিনা? আচ্ছা, এইবার আমাকে বলো, এইবার আমি আপনাকে এই ভ্যালুটা দিলাম 1 128, আর আপনি কি যেন বললেন একের জায়গায় কত হবে? 4 128। এইবার আপনি বলেন এই দুইটাকে বাইনারিতে লিখবো, কিভাবে লিখবো বলেন? এই যে আমি লজিক্যাল অ্যাড্রেস লিখতেছি, ফিজিক্যাল অ্যাড্রেস লিখতেছি। 1 কে লিখতে হবে কয় বিটে? তাহলে কি হলো? 0001। আর আছে কি 128 কে কয় বিটে লিখবো? 10 বিটে। তাহলে লিখি 128 64 32 16 8 4 2 1। কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10। এই হলো আমাদের পেজ নাম্বার, এই হলো অফসেট। বলেন ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? 0100 লিখবো নাকি 100 লিখবো? 3 বিটে লিখতে হবে। তাহলে যে 3 বিট হয়ে গেছে, এটার আগে কিন্তু শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাকে লিখতে হবে কয় বিটে? 3 বিটে। আর এটা কি করব? সিম্পলি কপি। এটা দেখার দরকার নাই, এটা কপি। এই যে এইটা আমাদের লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেস।
ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের লিখতে দিয়ে একটা দেখি আপনারা করেন, এটা করেন 7 14 256 এটা কত হবে? 0 256 নাকি? এটা তাহলে লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে বলো? ক্লিয়ার করবে 14 256 হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 0 256। কি করবো বাইনারি তো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার লাস্টেরটা হচ্ছে 1100 সরি 1110 তিনটা 10 14 হ্যাঁ এবারটা হচ্ছে 01 তারপরে 1 8টা শূন্য ঠিক আছে। আর ফিজিক্যাল তো শোনো আর এটা স্যার সব 0 তিনটা 0 আর হচ্ছে তারপরে তো বুঝে গেল পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটু বড় একটা র্যামের জন্য আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে? আমাদেরকে এরকম, আচ্ছা তার আগে একটা প্রশ্ন করি, বলেন তো এই টেবিলটা কই থাকে? র্যামে, তাই তো? এই টেবিলটাতে সার্চ করে তো আমরা ফ্রেম নাম্বারটা বের করি না? এই টেবিল থেকে ফ্রেম নাম্বার বের করার কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি কত হবে? সার্চিং কমপ্লেক্সিটি অর্ডার অফ এন প্রত্যেকবার থেকে দিবে তো একটা পেয়ে যাচ্ছে মানে এই টেবিলটার থেকেই তো আমরা এইখানে এই যে 14 256 আমার আসছে, এই 14 বদলে 0 বসাইছে, এই 0 বসাইতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা আমি লিখে রাখি অর্ডার অফ 1 বলতেছে কেউ, আর একজন কেউ বলছে অর্ডার অফ n, কোনটা কারেক্ট মনে হচ্ছে? আবার যদি খুঁজে না পাওয়া যায় আচ্ছা এই যে 14 পেজ ফল থেকে এই 14 না, এই 14 ধরে আমি ডাইরেক্ট এই ইন্ডেক্সে হিট করবো না, নাকি পুরো সবগুলো দেখতে দেখতে যাবো? আমি তো সোজা এই ইন্ডেক্সে হিট করবো, তাহলে তো আমার আসলে একটা সার্চিং হয়ে গেছে অর্ডার অফ 1। আর যদি ফেল করে তাহলে আরো এনে আপডেট করে রিট্রিভ করবো, তারপরে তো আবার অর্ডার অফ 1 সার্চিং। কিন্তু এই টেবিলে সার্চিং এর জন্য আমার সার্চিং কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। আচ্ছা নেক্সট কোশ্চেন, এই টেবিলটার সাইজ কত? মানে র্যামে কতটুকু জায়গা নেই? 16 কেবি। কিভাবে বললেন? এইটার সাইজ কিন্তু 16 কেবি, আর এটা হচ্ছে পেজ টেবিল বা ম্যাপিং টেবিল, এইটার সাইজ হচ্ছে 16 কেবি। আচ্ছা এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কন্টেন্ট কি? নাম্বার, নাম্বার ইন্টিজার বা লং নাম্বার, তাই তো? বা ফ্লোটও যদি হয়, তা আমি যদি ধরেও নেই যে এটা একটা সর্বোচ্চ বড় নাম্বার, তাহলে কত কত বাইট লাগতে পারে একটা নাম্বারের জন্য? দুই বাইটে তো বিরাট নাম্বার রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা আমি যদি বলি 2 বাইট না 4 বাইট দিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই যে এক একটা ঘরে আমরা যে নাম্বার রাখতেছি এটার জন্য জায়গা লাগবে কত করে? 4 বাইট। ঘর আছে কয়টা? 16টা। তাহলে 16টা ঘর, প্রত্যেকটা ঘর 4 বাইট করে, মাত্র 64 বাইট, কিন্তু কিলো বাইটও না কিন্তু। তো এটার সাইজ কিন্তু খুবই ছোট, 64 বাইট। প্রোগ্রামের সাইজ 16 কেবি, কিন্তু পেজ টেবিলের সাইজ কিন্তু 16 কেবি না। তাহলে কি দাঁড়াবে? যেই প্রোগ্রামের সাইজ 4 গিগাবাইট, ওর পেজ টেবিল হবে 4 গিগাবাইট, তাহলে তো র্যামের জায়গা দেওয়ার পেজ টেবিলে জায়গা দিতে হবে না। তাহলে র্যামের মধ্যে কিন্তু পেজ টেবিলটা কিন্তু খুব বেশি জায়গা নেয় না, কারণ এটার মধ্যে সিম্পল নাম্বার থাকে। সেই জন্য এটা 16 কেবি হলে এটা সাইজ কিন্তু খুবই কম, মাত্র 64। একটু ক্লিয়ার কিনা? আচ্ছা এবার আসলে একটা অঙ্ক করি। অঙ্ক বলতে এইখান থেকে একটা একটা ম্যাথ, এখন বলতে পারেন স্যার ম্যাথ দেখা কি দরকার? এখানে র্যাম কত ইউজ করছি জানো? মাত্র 8 কেবি। এত ছোট র্যাম তো আর বর্তমানে এক্সিস্ট করে না, তাই না? সেই জন্য পড়াইলাম ছোট র্যাম দিয়ে, কিন্তু অঙ্ক দিলাম
জিবি দিয়ে তাহলে তো ধরা গেছে না, তো সেই জন্য একটু বড় একটা করি। আচ্ছা বলে দেওয়া আছে দেখেন এরকম, র্যাম হচ্ছে 16, আচ্ছা ঠিক আছে এমবি দিয়ে, জিবি দেন। ঠিক আছে 16 এমবি। আচ্ছা প্রসেস হচ্ছে আচ্ছা কমাই দিই 10 এমবি এমবি দিলে তখন আবার জিবি দিলে আপনারা পারবেন। আচ্ছা এখন আমাকে এই ইনফরমেশনটা দেয়া আছে, আরেকটা বলে দেয়া আছে এই সাইজ হচ্ছে 16 কেবি। ঠিক আছে, আমাকে কি করতে হবে, এই যে লজিক্যাল অ্যাড্রেসের পেজ নাম্বার আর অফসেট, ফিজিক্যাল অ্যাড্রেসের ফ্রেম নাম্বার অফসেট, এটার বাইনারি বিটগুলো ক্যালকুলেশন করতে হবে যে কত বিটে রিপ্রেজেন্ট করবো না, মানে অ্যাড্রেসিং স্ট্রাকচারটা বের করতে হবে। যেমন এই এখানে আমরা বের করেছিলাম 14 বিট আর 13 বিট, এই পর্যন্ত আমাকে বের করতে হবে। ঠিক আছে, র্যাম বলে দেওয়া আছে 16 এমবি, প্রসেস বলে দেওয়া আছে 10 এমবি, আর পার্টিশন সাইজ বলে দেওয়া আছে কত, 16 কেবি। এখন আমাকে বলেন আমরা এই যে এই ঘরটা কিভাবে বের করছিলাম, এই ঘরটা কিভাবে বের করছিলাম, এই যে কত বিট লাগবে, এই যে 4 হাইয়েস্ট কতগুলো পেজ হইতে পারে, তাই তো? তার মানে নাম্বার অফ পেজ যদি জানতে পারতাম তাহলে তো আমি বলতে পারতাম এত বিট লাগবে, কাজ শেষ হয়ে যেত নাকি, নাম্বার অফ পেজ। তাহলে নাম্বার অফ পেজ কিভাবে বের করবো, প্রোগ্রামটা সাইজ তো বলে দেয়া আছে, কত বলেন 10। তারা এই যে আমি লিখি প্রোগ্রামটা সাইজ হচ্ছে 10 মেগাবাইট, ভাগ করবো কত করে 16 কেবি করে, তাহলে 10 এমবি দিয়ে 16 কেবি দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো কয়টা পেজ। এই ভাগফলটা কত হবে, 10 এমবি কে আমরা কত দিয়ে ভাগ করবো, 16 কেবি দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো কয়টা পেজ হবে। আচ্ছা এটা কষ্ট করে ভাগ করার প্রয়োজন নাই, এটা ভাগ করা ছাড়াই মানে সহজে করা যায়। কিভাবে দেখেন, এই 10 এমবি কে আমি লিখতে পারি 10 ইন্টু 1 মেগাবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, 1 কিলোবাইট হচ্ছে 2 টু দি পাওয়ার 10, 1 মেগাবাইট কত 2 টু দি পাওয়ার 20। আচ্ছা তাহলে ডিভাইডেড বাই 16 কেবি, 16 এই যে কেবি, ঠিক আছে কিনা? তাহলে এখন দেখেন কাজ শুরু হয়ে গেল, নিচে হচ্ছে 2 এর পাওয়ার 14, উপর হচ্ছে 20, তাহলে কত আসলো 10 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, তার মানে এখানে কত আসলো 640। এই যে ভাগফল আমি খুব সহজ করে ফেললাম, ক্যালকুলেটর চালানো ছাড়াই, বুঝলেন? 2 টু দি পাওয়ার 20 হচ্ছে এই যে মেগাবাইট, আর এই যে 10, এই যে 10 ইন্টু মেগাবাইট, 1 মেগাবাইট সমান কত, আচ্ছা 1 কেবি কত, 1 কেবি কত, 1 কেবি হচ্ছে 1000 মানে 2 টু দি পাওয়ার 10, তাহলে 1 এমবি কত, ডাবল কেন 1024 ইন্টু 1024, আবার দেখেন 1 কেবি হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে 1 এমবি মানে কত বলেন, 1 এমবি কত, 1 এমবি হচ্ছে 1024 কেবি নাকি, ঠিক আছে কিনা দেখেন, তার মানে কি হবে 1024 কেবি মানে কত 2 টু দি পাওয়ার 10, আর 1024 মানে কত 2 টু দি পাওয়ার 10, তাহলে 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 টু দি পাওয়ার 10 কত হলো, গিগাবাইট হচ্ছে 30, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 20, তার মানে 1 মেগাবাইট হচ্ছে 2 টু দি পাওয়ার 20, তাহলে 1 গিগাবাইট কত হবে 2 টু দি পাওয়ার 30, টেরাবাইট 40, দ্যাটস সিম্পল। ওকে, আচ্ছা তাহলে এবার বলেন এই যে 640, তাহলে নাম্বার অফ, আমি লিখে রাখলাম নাম্বার অফ পেজেস 640,
দেখেন এই পর্যন্ত ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা এবার বলেন 640টা হচ্ছে পেজ, তার মানে প্রোগ্রাম যে কোনো সময় 0 লিখতে পারে, 5 লিখতে পারে, 639ও লিখতে পারে 29 হবে। নাকি? জি স্যার। তাহলে টোটাল 640 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাক্সিমাম কত বিট দরকার? 640 কে 7 বিট, 7 বিটে তো 128 লিখা যায়, 8 বিটে 256 লিখা যায়, 9 বিটে তো 512 লিখা যায়, 10 বিট লাগবে তাই না? তার মানে 640 লিখতে গেলে আনফরচুনেটলি আমার কয় বিট লাগতেছে? 10 বিট লাগবে। তাহলে এই যে আমরা পেয়ে গেছি, এই যে এইটা হচ্ছে 10, এই যে একটা পার্ট বের হয়ে গেছে, একটু ক্লিয়ার কিনা? এবার আপনারা এইটা বের করুন, যে এইটাকে বের করতে হবে র্যামের জন্য। র্যামের জন্য ঠিক একই কাজ করতে হবে, RAM নাম্বার। র্যামের সাইজকে কি দিয়ে ভাগ করতে হবে? পেজ সাইজ দিয়ে ভাগ করতে হবে। 1024 বিট, এত বড় না। আচ্ছা র্যামের সাইজ কত? 16 এমবি, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 20। আর নিচেরটা কত হবে? ইনটু 2 টু দি পাওয়ার 10। তাহলে কত আসলো? 2 টু দি পাওয়ার 10, মানে 10 বিট। 10 বিট। লাকিলি এটা কত বিট আসছে? 10 বিট আসছে নাকি? যারা বুঝেন না এটা মানে তো 1024, ওই 1024 এর বাইনারি বলতে আবার সেই 2 টু দি পাওয়ার 10ই হবে, মানে 10 বিটই লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটাও লাকিলি 10 বিট হয়ে গেল। এইবার বলেন দেখি এটা কোথা থেকে বের করি? অফসেটটা কোথা থেকে আসে? অফসেট কোথা থেকে আসে একটু ভালো চিন্তা করবেন, এই এখানে খেয়াল করেন, এখানে আমরা কোন নাম্বার থেকে অফসেট বের করছি? পেজ সাইজ। পেজ সাইজ থেকে, তাই না? যেমন এখানে পেজ সাইজ কত ছিল? 1024, ওখান থেকে আমরা 10 বিট পাইছিলাম। জি স্যার। এখন আমাদের পেজ সাইজ কত? 16 কেবি। 16 কেবি। তাহলে 16 কেবি মানে কত বিট? 16 কেবি মানে কয় বিট বাইনারি? দেখেন এই যে 16 কেবি মানে হচ্ছে কি বলতো না, 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 10, এই যে 14 বিট। জি স্যার। আমার 2 টু দি পাওয়ার 14 এর ভ্যালু লেখা দরকার নেই, আমি 2 টু দি পাওয়ার 14 পাইলে ওটা বুঝে ফেলবো যে এটা 14 বিট। ভ্যালু আমার কোনো দরকারই নেই, এটা ক্যালকুলেটর দিয়ে যারা দরজি করবেন বুঝবেন যে বুঝতেছেন না। ঠিক আছে, কারণ এটা খুব সিম্পল ছোট ছোট সংখ্যা, খুব বড় সংখ্যা হলে হয়তো লাগতো, বাট এটা একদম ছোট সংখ্যা। তাহলে আমাদের এটার জন্য কয় বিট লাগবে? 14 বিট। তাহলে এটার জন্য কয় বিট? 14 বিট। এটা আমাদের অবশ্যই ঠিক তো? এই ম্যাথ দিলে কি শুধু ওই মানে কত বিট লাগবে এটাই হবে? হ্যাঁ, কত বিট লাগবে। আচ্ছা এখন ধরেন 10 মাত্র 10 বিট। না কিসের 10 মাত্র? এটা উল্টোটা। আচ্ছা এখন ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করতাম, এই 10 বিট। হ্যাঁ ধরেন প্রশ্ন এরকম করলাম, দেখি কি অ্যান্সার দেয়। এইখানে বলা আছে লজিক্যাল অ্যাড্রেসটা বলতেছে এরকম 1092 নাম্বার পেজের 246 অফসেট থেকে ডাটা রিকোয়েস্ট করতেছে, এটার ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? স্যার 192 নম্বর পেজ তো পসিবল। 1092, ও আচ্ছা 1092 পসিবল না, থ্যাংক ইউ, এটা আপনি 992 করে দিন। জি স্যার। এবার তো ঠিক আছে। স্যার কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম পেজ থেকে 640 নাম্বার অফ ও আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, আচ্ছা আমি একটু ভুল করছি। হ্যাঁ, ঠিক আছে, 592 ভালো কথা। 510 করলাম, এবার ঠিক আছে না? এবার হ্যাঁ এই যে ধরতে পারছেন এটা মানে শেখা হচ্ছে ভালো। আচ্ছা 510 নম্বর পেজের 246 নম্বর অফসেট, এইটা ফিজিক্যাল অ্যাড্রেস কত? এটা কি বের করা সম্ভব কিনা? অফসেট তো সেম, অফসেট তো দেখতে বের করে। অফসেট তো ঠিক আছে, কিন্তু আমার তো পেজ টেবিল তো লাগবে। দেখেন আমি পরীক্ষার খাতা আপনার এত বড় একটা পেজ টেবিল কোথায় দিব যে যেখানে একদম 640টার এনজিআর লাগবে? তাহলে ওর স্কেচে আমাকে কি করতে হবে? আমাকে বলে দিতে হবে যে এই 510 নম্বর পেজটা র্যামের 220 নম্বর ফ্রেমে আছে, এটা বলে দিতে হবে সর্বোচ্চ। তাহলে আপনি কি করবেন? এটা হবে কত? ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? 246 নাকি?
তারপরে এটারে বাইনারি করে ফেলবেন 10 বিটে, এটারে বাইনারি করে ফেলবেন 14 বিটে, এটারে বাইনারি করে ফেলবেন আগের মতো 10 বিটে, আর এটা তো কপি করার থাকে অ্যাজ ইট ইজ কপি। তার মানে আমি যদি আপনাকে ভ্যালুগুলো বলে দিই, অ্যাটলিস্ট বাইনারি রিপ্রেজেন্টেশনগুলো লিখে দিতে পারবেন নাকি? স্ট্রাকচারটা বের করতে পারলে রিপ্রেজেন্টেশনটা লিখে দরকার হবে। পেজ টেবিল আমি কোনোভাবেই পরীক্ষার খাতায় দিয়ে দেবো না, এটা মানে পোস্টে দেওয়ার কোনো সম্ভব না। ফলো আপ করতে থাকবে ওটার হ্যাঁ, মানে এটা সাথে একটা হয়তো ছোট্ট করে বললাম যে একটা প্রোগ্রাম এই পেজটা অ্যাক্সেস করবে আর ফ্রেম নাম্বারটা এখানে এখানে আছে, তাহলে এটার অ্যাড্রেসটা বাইনারিতে কত হবে, জাস্ট আপনি বাইনারিতে পাবেন। হ্যাঁ, ডেমো কোশ্চেন দিয়ে দিচ্ছি, এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ধরে এরকম চিন্তা করেন, ক্লাস আমাদের সময় আছে। আচ্ছা, এটা বললাম একটু আগে। আচ্ছা, আপনারা এই যে ক্যাশ মেমোরি নাম শুনছেন না? ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরির মধ্যে এইরকম একটা টেবিল আছে, এই যে এরকম একটা টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে, এই যে এটা লিখে রাখেন, এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসে। ট্রান্সলেশন, এই কথা বলি না, একটু কথা বললাম, আমার কিছু হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, লিখে রাখেন। ট্রান্সলেশন লিখে রাখেন, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। এটা একটা ছোট্ট টেবিল, এটা সাধারণত লেভেল 1 ক্যাশ মেমোরিতে থাকে। টেবিলটা দেখতে কেমন? আমি ছোট্ট করে একটা টেবিল আঁকি, এরকম একটা টেবিল আছে। প্রসেস আইডি, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের পেজ টেবিল। এটা কিন্তু আমাদের কি ছিল? এটা ছিল আমাদের পেজ টেবিল, এটা আমরা লিখে রাখি। আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা এরকম কয়েকটা রো আঁকি, হ্যাঁ 1 2 3 এরকম ধরে কয়েকটা রো আঁকলাম। এখানে রো সংখ্যা খুব কম থাকে, হয়তো ধরেন ম্যাক্সিমাম 1024টা রো থাকে, ঠিক আছে? আরো কমও থাকে অবশ্য, যেহেতু ক্যাশ মেমোরির মধ্যে টেবিলটা, তো ক্যাশ মেমোরি তো আবার খুব দামি মেমোরি, তাই না? তো এই জন্য আমি চাইলে বিরাট বিরাট টেবিল বানাতে পারবো না ক্যাশ মেমোরি। তো এই টেবিলের মধ্যে নাম্বার অফ এন্ট্রি কয়টা আছে ধরেন? 1024টা। আচ্ছা, এখন এই প্রোগ্রামটার কথা চিন্তা করেন। এই প্রোগ্রামের 2 নাম্বার পেজটা র্যামে আছে কিনা দেখেন তো, পেজ টেবিল দেখে বলেন 2 নাম্বার পেজটা। তো এই প্রোগ্রামটা না বারবার এই 2 নাম্বার পেজটা কল করতেছে, মানে কোনো কারণে ওই ব্লকের লজিকটা তার বারবার কল হচ্ছে। তো ওএস দেখলো যে আরে 2 নাম্বার পেজ তো বারবার চাইতেছে, তো তার মানে নিশ্চয়ই এরকম বারবার রিকোয়েস্ট আসে 2 নাম্বারের 256, আবার একটু পরে আর রিকোয়েস্ট আসে 2 নাম্বারের 125, 2 নাম্বারের 001, এরকম বারবার এই 2 নাম্বার পেজের রিকোয়েস্ট আসছে। ওএস কি করবে? এই 2 নাম্বার পেজটা র্যামে কই আছে? সাথে। এই তথ্যটা এই ক্যাশ টিএলবির মধ্যে স্টোর করে দিবে। এই প্রসেসটার নাম কি? T1। ওকে, তাহলে এই T1 এর 2 নাম্বার পেজ র্যামের সাথে আছে। সো এই যে দুইটা এন্ট্রি 2 আর 7, এই দুইটা এন্ট্রিকে আমি তুলে এনে কোথায় রেখে দিলাম? এই টিএলবি তে ক্যাশ করে। ওকে, আচ্ছা, ধরেন এই পেজটাও বারবার ইউজ হচ্ছে 14 নাম্বার, তাহলে কি হবে? T1 এর 14 নাম্বার পেজ র্যামের কোথায় আছে? 0-তে। 0-তে আছে। আচ্ছা, এখানে এমন হতে পারে যে আরেকটা প্রোগ্রাম হয়তো P2, তার 1 নাম্বার পেজটা হয়তো র্যামের 2 নাম্বারে ঘরে আছে। কারণ আমাদের তো আসলে কম্পিউটারে খালি একটা প্রোগ্রাম চলবে না, কম্পিউটারে অনেক প্রোগ্রাম চলবে। সো বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন পেজ কল করবে তাদের। তো যেই প্রোগ্রামের যেই পেজগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় বারবার, সেই তথ্যগুলো আমি কোথায় এনে রেখে দিলাম? এই টিএলবি ক্যাশের মধ্যে এনে রেখে দিলাম। এখন আমাকে বলেন তো, এইরকম যদি একটা রিকোয়েস্ট আসে, এই যে 256, এই যে এইটা যদি রিকোয়েস্ট হয় পেজ নাম্বার আর অফসেট, তাহলে আমি কি করবো বলেন তো? আগে কোন টেবিল চেক করবো? আগে টিএলবি চেক করবো। আচ্ছা, টিএলবি তে দেখেন তো এই যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে এই প্রোগ্রামটার জন্য, যে P1। দেখেন তো এইটা, আচ্ছা 2 আমি 14 করি, 14256। তাহলে এখান থেকে আমি এই ব্লকটাকে ধরলাম 14। আগে তো আমি 14 নিয়ে ডাইরেক্ট এখানে চলে যেতাম। এটা থাকতো হচ্ছে কোন জায়গায় থাকে? এটা র্যামে। তো আমরা র্যাম আগে খুলবো।
আমরা আগে টিএলবি খুলি, টিএলবি তে সার্চ করতে শুরু করি, এই যে মিলছে 14 নম্বর পেজ র্যাবের বই আছে 0 তে। তাহলে আমি সোজা কি করলাম, এই 14 এর বদলে 0 বসাই দিলাম আর 256 কপি করে নিয়ে আসলাম, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেলাম। তাহলে এই যে লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলাম, এটাকে আমরা বলি অ্যাড্রেস ট্রান্সলেশন করা। কি বলবো এটাকে আমরা? অ্যাড্রেস ট্রান্সলেশন, লজিক্যাল থেকে ফিজিক্যাল। তাহলে এই যে অ্যাড্রেস ট্রান্সলেশনটা আমরা করলাম, এটা আমরা করলাম কি থেকে? টিএলবি থেকে। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম আসতো, এখানে 14 দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে 15 256। এখন কি করবো বল? ভালো চিন্তা করো। পাশে টিএলবি খুললাম, টিএলবি তে সার্চ করলাম P1 এই যে এটা আছে, এটা আছে, 15 আছে নাই। তাহলে টিএলবি তে যদি এন্ট্রিটা না পাওয়া যায়, এটাকে আমরা বলি হচ্ছে টিএলবি মিস করা। কি বলবো? টিএলবি তে মিস হয়েছে। আর যদি টিএলবি তে পাওয়া যায়, সেটাকে আমরা বলি টিএলবি হিট। কি বলবো আমরা? তাহলে হিট আর মিসের মধ্যে পার্থক্য বুঝা গেল? হিট হচ্ছে টিএলবি তে পাইছি, তো টিএলবি থেকে ডাইরেক্ট বসাই দিচ্ছি। আর মিস মানে কি? টিএলবি সার্চ করে ফেল করলো, পাইনি। তাহলে এখন কই পাওয়ার সম্ভাবনা আছে? এখন আমি পেজ টেবিল খুলি। আচ্ছা, কতজন লেখা? 15 গেলাম 15 তে কত লেখা? 1। তাহলে আমরা কি করব? এখানে বসাই দেবো 1, এখানে 256। তাহলে এখন আমি ট্রান্সলেশনটা কোন জায়গা থেকে করলাম? কিন্তু প্রথমে কিন্তু আগে টিএলবি সার্চ করছি, সো টিএলবি তে মিস হতে পেজ টেবিলে অ্যাক্সেস করছি। আচ্ছা, এবার এইটা বলবো, এইখানে লেখা আছে 13। এখন কি হবে? তাহলে প্রথমে টিএলবি সার্চ করব, টিএলবি তে আছে, তাহলে টিএলবি মিস। পেজ টেবিলে সার্চ করলাম, 13 নম্বর ঘরে কিছু লেখা নাই, তাহলে কি হলো? পেজ ফল্ট। তাহলে পেজ ফল্ট হলে কি করতে হবে? র্যাম থেকে পেজটাকে তুলে এনে র্যামের কোনো এক জায়গায় রাখবো, যেখানে রাখবো সেই নাম্বারটা আবার এখানে আপডেট করে ফেলবো। তারপরে কি করব? এই অ্যাড্রেসটা জেনারেট করতে পারবো না, এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করতে পারবো না নাকি? তাহলে স্টেপটা কি বোঝা গেল? প্রথমে পেজ নাম্বার নিয়ে যাব টিএলবি তে, টিএলবি তে হিট হলে পেজ ফ্রেম নাম্বার টিএলবি থেকে আসা যাবে, পেজ টেবিল খুলতেই হবে না। যদি টিএলবি তে মিস হয়, তাহলে পেজ টেবিল খুলবো, পেজ টেবিল থেকে ফ্রেম নাম্বার বসাই দেবো। পেজ টেবিল খুলে যদি দেখি ফ্রেম নাম্বার নাই, পেজ ফল্ট, তাহলে ভিএম থেকে আনবো, আপডেট করবো, তারপরে পেজ নাম্বার জেনারেট করবো। পুরো সিকোয়েন্সটা কি ক্লিয়ার আছে? আচ্ছা, টিএলবি কন্ডিশন হচ্ছে যে পেজগুলো ফ্রিকোয়েন্টলি কল হচ্ছে, এটার একটা থ্রেশহোল্ড থাকে ওএস এর কাছে। যে ধরেন একটা পেজ যদি সে 50 বার অ্যাক্সেস হয়, তার মানে এই পেজটার ট্রান্সলেশন আমাকে ফাস্টার করতে হবে, বারবার এটা কল হচ্ছে। ঠিক আছে, সেজন্য আমরা কি করি, যেমন যেই ফোন নাম্বার গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা কি করি? কন্ট্যাক্টে সেভ করি বা ফেভারিটে সেভ করি নাকি? আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, ওগুলো হয়তো নর্মাল কন্ট্যাক্টে থাকে। আবার কিছু ফোন নাম্বার আছে হয়তো আমরা কখনো সেভই করি, ঠিক না? যেমন ধরেন আপনি যদি আমাকে কল দেন, আপনার নাম্বারটা কিন্তু আমি সাধারণত কন্ট্যাক্টে সেভ করবো না, কারণ এরকম সেভ করতে গেলে আমাকে হাজার স্টুডেন্টের কন্ট্যাক্ট কি করতে হবে? সেভ করতে হবে, সবার নাম আমার মনেও থাকবে না। ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে আমার সাথে রিসার্চ করতেছে খুব গুরুত্বপূর্ণ, তখন তাকে আমি কি করবো? কন্ট্যাক্ট সেভ করবো। আর যদি মনে হয় যে একদমই খুব ক্লোজ, মাত্র পাবলিকেশনে কাজ করতেছে আমার সাথে, তখন তার নাম্বারটা আমি স্টার দিয়ে ফেভারিটে রাখবো, কারণ একটু পরে তার সাথে আমার কি করা লাগবে? যোগাযোগ করা লাগবে, কারেকশন করা লাগবে। কাহিনী বুঝছেন? তাহলে এই যে টিএলবিটা আসলে কি জন্য ইউজ করলাম? ট্রান্সলেশন টাইমটা ইমপ্রুভ করার জন্য, কারণ এইটা থাকবে হচ্ছে ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি মিনিমাম র্যামের চেয়ে 10 টাইমস ফাস্ট। কথা কি? এখন আমাকে বলেন দেখি, এইটাতে সার্চিং কমপ্লেক্সিটি কত? এবার তো আছে পুরোটা কি সার্চ করব? এটা সার্চিং কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 নাকি অর্ডার অফ n? অর্ডার অফ n। আচ্ছা, লিখেছি অর্ডার অফ n। কেন? কারণ আমাকে ওয়ার্স্ট কেসের লাস্টেও থাকতে পারে। তাহলে অর্ডার অফ 1 সার্চিং কমপ্লেক্সিটির পেজ টেবিলকে বাদ দিয়ে আমি এই টেবিলে ডাটা রাখছি, যেটার টাইম কমানোর জন্য উল্টা আমি আবার অর্ডার অফ n সার্চিং কমপ্লেক্সিটি ইমপ্রুভ করলাম। তাহলে কি লাভ হলো? আচ্ছা, এটার লাভটা কোন জায়গায় দেখেন? এই এখানে ঘর কয়টা আছে?
কয়টা আছে? আমরা এই প্রত্যেকটা ঘর থেকে এরকম একটা করে ফিজিক্যাল একটা বাস লাইন টানা আছে। এই বাস লাইন গুলো একসাথে মার্চ করা। তো আমি যখন এরকম সার্চ করব P1 প্রসেসের 14 নাম্বার পেজ, দেখেন তো এই লাইনে যদি আমি P1 14 ড্রপ করি, এই P1 14 প্যারালালি সবগুলো ঘরে একসাথে যাবে না, নাকি একটা করে যাবে? সবগুলোর সাথে তো বাস দিয়ে কানেক্টেড। তাহলে এই P1 14 এখন কি আর আমাকে একটা করে ঘর সার্চ করে যেতে হবে, নাকি প্যারালালি সবগুলো ঘরে একবারে সার্চ করতে হবে? একবারে সার্চ করতে হবে। তাহলে অর্ডার অফ n কি থাকলো? কিসে কনভার্ট হয়ে গেল? অর্ডার অফ